এবারে তোমাদেরকে বলা হলো যে 10টি রেখা আছে সমতলে, ভালো কথা। ওই 10টির মধ্যে 4টি সমবিন্দু এবং 3টি সমান্তরাল, মানে এর আগের যে দুটো এক্সাম্পল দেখিয়েছিলাম সেই দুইটা এক্সাম্পল এবার কম্বাইন করে দেওয়া হয়েছে। এবারে তোমাকে ছেদবিন্দুর মোট সংখ্যা বলতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, প্রশ্নে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গিয়েছে। এর আগের 3টা প্রশ্নেই আমি বারবার একই শব্দ উচ্চারণ করেছিলাম, সর্বোচ্চ ছেদবিন্দুর সংখ্যা। আর এখানে বলছি ছেদবিন্দুর মোট সংখ্যা। কেন? কারণ ছেদবিন্দুর সংখ্যা কমতে পারে যদি রেখাগুলো সমান্তরাল হয় অথবা যদি রেখাগুলো সমবিন্দু হয়। এখানে কিন্তু খেয়াল করে দেখো, সমবিন্দু এই শর্তটাও উল্লেখ করেছে, আবার সমান্তরাল শর্তটাও উল্লেখ করেছে। সো উভয় ক্ষেত্রেই আমার যেটুকু ছেদবিন্দুর সংখ্যা কমার ছিল কমে গিয়েছে। দ্যাটস ওয়াই এখানে আর সর্বোচ্চ সংখ্যা না, এখানে এক্স্যাক্টলি মোট সংখ্যাটা আমরা পাবো। প্রথম কথা, 4টা রেখা সমবিন্দু, 1 2 3 4। দ্বিতীয় কথা, 3টা রেখা প্যারালাল, 1 2 3। তাহলে 7টা রেখা হয়ে গেল অলরেডি, 8 9 10। তাহলে এখানে আমাদের ছেদবিন্দুর সংখ্যা কত হবে? ছেদবিন্দুর সংখ্যা হবে, যেখানে মোট বিন্দু ছিল কয়টা? 10টা। তাহলে ছেদবিন্দুর সংখ্যা হওয়া উচিত ছিল 10C2 মাইনাস 3টা রেখা সমান্তরাল। 3টা রেখা নিজেদের মধ্যে 3C2 সংখ্যক ছেদবিন্দু উৎপন্ন করতে পারত, কিন্তু আনফর্চুনেটলি সমান্তরাল হয়ে যাওয়ার কারণে সেই ছেদবিন্দুগুলো উৎপন্ন হচ্ছে না। সো মাইনাস 3C2 মাইনাস 4টা রেখা সমবিন্দু। যেহেতু 4টা রেখা সমবিন্দু, তাহলে তাদের নিজেদের মধ্যে ছেদবিন্দু উৎপন্ন হওয়ার কথা ছিল 4C2, যেটা উৎপন্ন হচ্ছে না সমবিন্দু হওয়ার কারণে, কিন্তু সমবিন্দু হওয়াতে একটা ছেদবিন্দু উৎপন্ন হচ্ছে +1। সো ছেদবিন্দুর সংখ্যা হবে 10C2 45 মাইনাস 3C2 মানে 3 মাইনাস 4C2 6 +1। তাহলে 45 মাইনাস 3 মাইনাস 6 +1 চলে আসে কত? 37। অর্থাৎ যদি 10টা রেখার মধ্যে 3টা সমান্তরাল হয় এবং 4টি সমবিন্দু হয়, তখন আমার ছেদবিন্দুর সংখ্যা হবে 37টি। এখন একটা ব্যাপার আছে, তাহলে আমরা কি বুঝলাম? যদি সমান্তরাল হয়, যেমন এখানে 3টা সমান্তরাল, তাহলে ডাইরেক্ট যে কয়টা সমান্তরাল ছিল NC2 সংখ্যক বাদ। যেমন 3টা রেখা সমান্তরাল ছিল, 3C2 বাদ। আর যদি সমবিন্দু হয় তাহলে NC2 বাদ চলে যাবে এবং +1 হবে। যেমন এখানে 4টা সমবিন্দু ছিল, সেই কারণে 4C2 বাদ চলে গিয়েছে এবং একটা +1 হয়েছে। এই জিনিসগুলো খেয়াল করো। তোমরা যদি এই জিনিসগুলো আগে থেকে জেনে রাখো, তাহলে তোমাদের পরীক্ষায় এই টাইপের অঙ্ক হঠাৎ করে চলে আসলে তোমরা খুব দ্রুত অঙ্কটা শেষ করে ফেলতে পারো। বাট যদি তোমার এই জিনিসটা আগে থেকে জানা না থাকে, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? তখন তোমাকে অঙ্কটা চিন্তা করতে হবে, কি কি কম্বিনেশন সম্ভব, এখানে কি কি পসিবিলিটিস সম্ভব। তো এই কেসে হয় কি, চিন্তা করার জন্য অনেক বেশি সময় ব্যয় হয় এবং তুমি কোনো না কোনো ফ্যাক্টর চিন্তা করতে হয়তো ভুলে যেতে পারো। এবং যখনই তুমি কোনো একটা জিনিস চিন্তা করতে ভুলে যাবে, তখনই তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে এবং তোমার অঙ্কের মার্ক কাটা চলে যাবে। দ্যাটস ওয়াই আমরা যত সম্ভব বেশি করে অঙ্ক যদি করে রাখতে পারি, বেশি করে অঙ্ক যদি শিখে রাখতে পারি, সেইটা আমাদেরকে কিন্তু অ্যাডমিশন টেস্টে বাঁচিয়ে দেবে।